এবার এদিকে ধ্যান দেন, বিদায়ী হজ। বিদায়ী হজ কেন বলা হয়? বিদায়ী হজ মানে হলো আল্লাহর নবী এই দুনিয়া থেকে আমাদের নজরে পর্দা নিবার পূর্বে ওটা ছিল শেষ, তাই এটা হলো বিদায়ী হজ। বিদায়ী হজে আল্লাহর নবী বলেছেন সব সাহাবীদেরকে সামনে রেখে। কাদেরকে সামনে রেখে? আজ 1450 বৎসর পরে আমরা এই জেনারেশন দাঁড়িয়েছি। 1450 বৎসর পূর্বে আল্লাহর নবী বলছেন, যদি কোনোদিন দেখো তোমরা, মানে আপনাদের জীবনে যদি এমন দিন আসে বিভ্রান্তির বেড়াজালে জড়িয়ে যাবেন, দিক বিদিক যখন খুঁজে পাবেন না, কোন ডালটা ধরবেন, কোন পথটা নেবেন, কোন দিকে চলবেন, কোন দিকে যাবেন, কোনো দিক বিদিক যখন খুঁজে পাবেন না, তখন আমি মায়ার নবী মদিনাওয়ালা আপনাদেরকে বলে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। মায়ার নবী মদিনাওয়ালা বলেন, ওই দিক বিদিক যখন খুঁজে পাবেন আর আল্লাহর গোলাম, তখন ভাবনা চিন্তা করে দেখবেন কোনো দিক না, কোনো বিদিক না, অন্য কোনো পথ না, একটাই পথ আমি মায়ার নবী মদিনাওয়ালা দিয়ে গেলাম। এবার আমার কথা গ্রহণ করবে কেন? মায়ার নবী মদিনাওয়ালার কথা এই জন্যই গ্রহণ করা লাগবে, নবী যা বলেন নিজের থেকে কোনো কথা বলে না। আমরা সবাই বাবরি মসজিদের মতন জায়গা, আপনি জানেন 1949 সালে বাবরি মসজিদের ভিতরে প্রথম মূর্তি ঢুকানো হয়েছিল। কি? হ্যাঁ, এবার এদিকে তাকান, বাবরি মসজিদে মূর্তি ঢুকানো হলো কত সালে? 1949 সালে। কত সালে? এদিকে ওদিকে ছেড়ে দেন। 1949 সালে। পূজা পাঠ হলো কত সালে? 1986 সালে। কত? 1986 সালে। দেখেন, মূর্তি ঢুকিয়েছে যে সময়, সেখান থেকে ডিফারেন্সটা ভাবেন কত বছর পর পূজা পাঠ হচ্ছে। এবার দেখেন 86 সালের পর মসজিদ ভাঙছে না, মসজিদ ভাঙছে 92 সালে গিয়ে। কত সালে গিয়ে? 92। এবার এটা মূর্তি 49 সালে, কিন্তু বাবরি মসজিদটা বিতর্কিত তৈরি করে সেটা ছিল 1785 খ্রিস্টাব্দে। কত? 1700। এবার দেখেন 1785 খ্রিস্টাব্দ থেকে শুরুয়াত, মানে তখন সন্দেহভাজন একটা জিনিস খাড়া করে দেয়, আস্তে আস্তে রপ্তে রপ্তে দেখে শুনে একটু 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 করে ধ্বংস হলো 92। ধ্বংস হলো, ধ্বংস করেও রেখে দেওয়া হলো। এরপরেও আবার কত বছর অপেক্ষা কেস ক্লোজ করার জন্যে? 2023 সাল, মানে 24ই ধরেন, একদম 23-এর শেষ লগ্ন। 23-এর শেষ লগ্ন। আপনি আমাকে এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, রাগ করেন না, এবার কথাগুলো কিন্তু খুব গুরুত্ব দিয়ে বিবেকে দিতে হবে। ভারতবর্ষে 40 কোটি জনসংখ্যা মুসলমান। কত বললাম? এই 40 কোটির ভিতরে দল মত পথ সব আছে না নাই? সব রকমের ভিতরে ভরা। এই যে সবের ভিতরে আছে, তারপরেও বিবেক দিয়ে বলেন বাবরি ঠেকাতে পেরেছেন? এটা তাড়াতাড়ি বলেন।
40 কোটি হবার পরেও বাবরি ঠেকাতে হামাস বাহিনী সারা পৃথিবীর বেঈমানদের মোকাবেলা করে এখনো পর্যন্ত মাথা নত, জোরে মাথা নত করে নাই। শক্তিটা কোথায়? শক্তিটা কোথায়? জোরে বলেন। হ্যাঁ, তাদের ভিতরে কোনো দল নাই, মত নাই, পথ নাই, কিচ্ছু নাই। তারা একটাই বিশ্বাস করে নিয়েছে, এই কোরআন হলো আমাদের কাছে একটাই আমার রবের, জোরে রবের কিতাব। হ্যাঁ, যে কোরআনুল কারীম আমরা তিলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যাবে, অন্যরাও তিলাওয়াত করলে, জোরে বলেন, সেই স্বভাব তারাও পাবে। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি আমরা দেখি আল্লাহর গোলাম, না না, আমরা যেটা চাচ্ছি সেটাই হবে, আপনারা যেটা চাচ্ছেন এটা হবে না। আপনার আমার সিদ্ধান্ত নয়, কোরআনুল কারীমের সিদ্ধান্তটাই শেষ কথা হবে। কার কথা শেষ? জোরে বলেন। নবীর কথা হবে শেষ। কার কথা? নবীজির কথা হবে শেষ। আল্লাহর কথা হবে, জোরে বলেন, শেষ। কোরআনুল কারীম সূরার নাম সূরা নাজম। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কোনো অর্ডার না করেন, যতক্ষণ আল্লাহ কোনো কথা বলতে না বলেন, আমি ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলি না। ওই জন্যে শুনে রেখে দেন না আল্লাহর গোলাম। নবী বললেন, তোমরা যখন বিভ্রান্তির বেড়াজালে জড়িয়ে যাবে, এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এ বলে এটা নয়, এ বলে এটা হক, এ বলে এটা হক, এ বলে এটা হক, এ বলে এটা হক। আমি সবারে জিজ্ঞাসা করি, কোরআন হক না না হক? সবাই একমত? এই প্রশ্ন যদি ফুরফুরার ভাইজানদের করা হয়, তারাও কি বলবে? বেরেলিদ ভাইদেরও যদি করা হয়, সবাই বলেন তাড়াতাড়ি। দেওবন্দি যারা, তাদের যদি বলা হয়, জোরে বলেন। আহলে হাদিস ভাইরা, তাদেরও যদি বলা হয়, তারাও বলবে হক। এইটা যদি সবারই কাছে হক হয়, কোরআনুল কারীম সূরার নাম সূরা মায়েদা, সূরা মায়েদা 6 নম্বর পারা। কত নম্বর? 6 নম্বর পারা, সাফা নাম্বার 18। সাফা নাম্বার, জোরে, সাফা নাম্বার 18। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ, আমরের সিগা, বাল্লিগ আদেশ সূচক। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। এই কথাটার ভিতরে কোনো সন্দেহ আছে? জোরে বলেন। এই কথাটা কার? সবাই একমত তো? আল্লাহর অর্ডারটা কি? ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহর নবীকে ডাক দিলেন, হে রাসূল, এইদিকে তাকান, বাল্লিগ, তাবলীগ করুন। সবাই বলেন শব্দটা, বাল্লিগ, তাবলীগ করুন, তাবলীগ করুন। তাবলীগ কেন করুন? আপনি হলেন সবথেকে বড় মুবাল্লিগ। আপনি হলেন সবথেকে বড়, কথা, সবথেকে বড় মুবাল্লিগ, সবথেকে বড় মুবাল্লিগ। এবার দাঁড়ান, পুরো আয়াতটা শোনার আগে এখানে স্টপ করলাম। নবী আমাদের কাছে কি? নবী আমাদের কাছে কি? নবী হলেন আমাদের কাছে আদর্শ। বলেন, নবীজি হলেন আমাদের কাছে। নবীজি যদি আমাদের কাছে আদর্শ হন, এটা অর্ডারটা কার? সবাই একমত? এবার দলিলগুলো প্রথমে নেন, তারপরে ওই আয়াতের ব্যাখ্যাটা পরে বোঝেন। প্রথম 21 নম্বর পারা, 19 নম্বর সাফা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের কাছে তোমাদের উত্তম আদর্শ হলো তোমাদের রাসূল। নাম্বার 2
সূরার নাম সূরা হাশর, 28 নম্বর পারা, 5 নম্বর সাফা। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা দেন তা তোমরা গ্রহণ করে নাও। এদিকে তাকান, নবী যা দেন তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা নিষেধ করেন তার থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো, ফিরিয়ে নাও। হুকুমটা কার? জোরে বলেন, হুকুমটা কার? আল্লাহ। এটা যদি আল্লাহর হুকুম হয়, এরপরে কুরআনুল কারীম সূরার নাম সূরা নিসা, 5 নম্বর পারা, 9 নম্বর সাফার লাস্ট আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। এরপর আল্লাহর কোরআন বলল, আমার রাসূলের ইতাআত, আমি আল্লাহ আমারই ইতাআত। সুবহানাল্লাহ বলেন, আমার রাসূলের ইতাআত, আমি আল্লাহ আমার ইতাআত। ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যারা আমার রাসূলের ইতাআত করবে না, আমার রাসূলের অনুসরণ করবে না, কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাআত তারা জোরে পাবে না। এরপরে নবী বললেন, শুনে রেখে দাও, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। আমি নবী আমার মোহাব্বত, আমার রবের মোহাব্বত, আমি নবী আমার ইতাআত, আমার আল্লাহর ইতাআত। এরপরে ভাবনা চিন্তা করে দেখেন, ভিন্ন জায়গাতে আল্লাহ এবার ক্লিয়ার করে দিলেন, আমার নবীর সিদ্ধান্ত যদি তোমাদের ভিতরে গোলমাল মনে হয়, আগার যদি হয়, মাগার যদি হয়, কিন্তু যদি হয়, ওই জন্য 5 নম্বর পারা, 7 নম্বর সাফায় এবার আল্লাহ ক্লিয়ার করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ ফাইনাল সিদ্ধান্ত জানালেন, আমার নবীর সিদ্ধান্ত যদি নির্দ্বিধায় মেনে নিতে না পারো, আমি আল্লাহ জানিয়ে রাখলাম তোমরা মুমিন হতে পারবে না। এবার পিছনের আয়াতে ফিরে আস। তাহলে অর্ডারটা আল্লাহর, ইয়া আইয়ুহার রাসূল, হুকুমটা কাছে করছেন বান্দাকে না স্বয়ং আল্লাহর নবীকে? সবাই একমত? ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার, তার মানে হলো হে রাসূল, বাল্লিগ, তাবলীগ করো। বাল্লিগ, কত বল না, বাল্লিগ, জোরে এই শব্দটাই বলবেন, বাল্লিগ, তাবলীগ করো। কি করো? অর্ডারটা কার? আল্লাহর হুকুম মানবে না যারা, তারা কারা? আল্লাহর হুকুম মানবে না যারা, তারা কারা? কিছু মানবে আর কিছু মানবে না যারা, তারা কারা? দলিলটা আপনাকে দেবার প্রয়োজন নেই। কোরআনুল কারীম 6 নম্বর পারা, সূরার নাম সূরা নিসা, একেবারে প্রথম সাফায়, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহর কোরআন জানিয়ে দিল, আমি আল্লাহ, আমার হুকুম, আমার রাসূলের হুকুম, যারা কিছু মানে আর কিছু যেটা মনের মতন হয় লেয়, আর যেটা না হয় ফেলে দেয়। এই কথাটা আবার শোনেন, পাবেন কোথায়? এই দলিলগুলো মনে রাখেন। 6 নম্বর পারা, 1 নম্বর সাফা, 6 নম্বর পারা, 1 নম্বর সাফা। 1 GB, 1.5 GB, 2 GB যারা পাও, যদি মনে হয় বাংলা তর্জমা কোরআন ঘরে নাই, অন্তত মোবাইলে একটা কোরআনের অ্যাপস ডাউনলোড করে আমি যে কোরআনের হাওয়ালাটা দিচ্ছি ওখানে গিয়ে তালাশ করে দেখুন, কারণ ওখানে কোরআনুল কারীম যে মত আর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ভিতরে আমার নিজস্ব কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নাই। ওই সিদ্ধান্তটা হলো কার? রব বলে মানো যারা, তোমরা সবাই তো রবকে রব বলেই মানো, ও সিদ্ধান্ত তার, তানজিলুম মির রাব্বিল আলামিন। আর কোরআনুল কারীম